নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে ছাগল পালন সংক্রান্ত অনেক ভিডিওই আমার চ্যানেলে আছে। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না, যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতেও আমার সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমি প্রায় 10 বছর ধরে ছাগল পালন করছি আর আমি দেশি ছাগলই পালন করছি। আমি দেশি ছাগল কেন পালন করি জানো? কারণ দেশি ছাগল পালনের সুবিধা সবথেকে বেশি। এই ছাগলটা আমাদের রাজ্যের নিজস্ব ছাগল। আমাদের আবহাওয়া ও জলবায়ুর সাথে এই ছাগল খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে, আর তার জন্য এই ছাগলের রোগ জ্বালাও সেভাবে দেখা যায় না। আর আরেকটা সবথেকে বেশি যে সুবিধা, সেই সুবিধাটা হলো এই ছাগলের প্রজনন হার সবথেকে বেশি। এই ছাগল বছরে দুবার বাচ্চা দেয়। একবার বাচ্চা দেওয়ার 1 মাস পরে এই ছাগল গাভীন হয়ে যায় এবং তার থেকে ঠিক 5 মাস পরে একটি মা ছাগল আবার বাচ্চা প্রসব করতে পারে। একটা দেশি ছাগল বছরে 2বার বাচ্চা দেয় আর প্রতিবারে তাদের কাছ থেকে সর্বনিম্ন 2টো বাচ্চা পাওয়া যায় এবং সর্বাধিক 3টা 4টা 5টা পর্যন্ত বাচ্চা পাওয়া যেতে পারে। তবে একটা ছাগলের কাছে বছরে গড় 4টা বাচ্চা পাওয়া যায়। কিছুটা কম বেশি হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গড় 4টা বাচ্চা আমরা একটা ছাগলের কাছ থেকে পাই। এটা আমার ছাগলের সাথেও ঘটে আর অন্য যারা ছাগল পালন করে তারাও এই বিষয়টা সম্পর্কে ভালোভাবেই জানে। আর এই কারণেই দেশি ছাগল সবথেকে বেশি পালন করা হয় এবং আমিও করি, কারণ এর প্রজনন হার সবথেকে বেশি। তবে অনেকেই আমাকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে আমার একটা ছাগল বাচ্চা হয়েছে, আজ 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, এখনও ছাগলটা গাভীন হচ্ছে না। আবার কেউ কেউ বলে যে 3 মাস হলো, এতদিনে আমার ছাগলটা গাভীন হলো, কেন এরকম হয়? অথচ আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে একটা ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, অথচ তাদের ছাগলগুলো দেয় না। আবার সেই সব কমেন্টগুলোতে অনেক ছাগল পালক এরকম আছেন, তারাও কমেন্ট করেন যে না, সে একটা ছাগল বাচ্চা হবার 3 মাস পরে গাভীন হয় এবং 18 মাসে 2বার বাচ্চা দেয়, এটাই নিয়ম। আর আজ আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য এটাই, বা মূল টপিক এটাই। আমি একটা ছাগল বছরে 2বার বাচ্চা দেয় কি দেয় না সেই বিষয়ে আজ আমি আলোচনা করছি। দেখুন, আমাদের দেশি ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, এটাই হলো একেবারে সঠিক নিয়ম। তবে কিছু কিছু ব্যতিক্রম থাকে। এরকম অনেক ছাগলই থাকে যারা বছরে 2বার বাচ্চা দেয় না। তারা একবার বাচ্চা দেবার পরে মোটামুটি 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পরও সেই ছাগলটা গাভীন হয়। আর এরকম যদি ঘটে তখন কিন্তু দেশি ছাগল পালন সেইভাবে লাভজনক হবে না। কারণ আমরা সাধারণত দেশি ছাগল এই কারণেই পালন করি, এই ছাগলের প্রজনন হার বেশি। কিন্তু বাচ্চা হবার 3 মাস 4 মাস পর যদি কোনো মা ছাগল গাভীন হয়, তাহলে দেশি ছাগল পালন করে আমার কী লাভ? তার থেকে আমার বড় বড় ছাগল পালন করাই ভালো। সেগুলো বছরে একবার বাচ্চা দেবে, দেশি ছাগলও বছরে একবার বাচ্চা দেবে। আমি বরং বড় ছাগলের দাম বেশি পাবো। তবে এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ সঠিক নয়। হ্যাঁ, এরকম কিছু কিছু ছাগল থাকে যারা একবার বাচ্চা দেওয়ার পর মোটামুটি 3 মাস 4 মাস পরে গাভীন হয়। তবে সব ছাগল না, কিছু কিছু 2-1টা ছাগল থাকে। তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে আমি বলবো, আমার এর আগের যে ভিডিওগুলো আমি দিয়েছি দেখবে মোটামুটি চৈত্র বৈশাখ মাসের ভিডিও, আজ থেকে 6 মাস আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি তখন একবার ভিডিও দিয়েছিলাম আমার ছাগলের আজ বাচ্চা হচ্ছে, কাল বাচ্চা হচ্ছে, এরকম দিয়েছিলাম। এখন আবার দিচ্ছি। তার থেকে ঘুরে যে আশ্বিন মাস, মানে আজ থেকে 1 বছর আগে, তখনও আমি এরকম ভিডিও দিয়েছি। আমি আজ প্রায় 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি। আমি কিন্তু আমার ছাগলের বাচ্চা হওয়ার সময় ভিডিও দিই। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার ছাগলগুলো বছরে 2বার বাচ্চা হচ্ছে না হচ্ছে না। হ্যাঁ, আমারও এরকম অনেক ছাগল ছিল, এখন সবগুলো নেই। কারণ যে ছাগলগুলো বছরে একবার বাচ্চা দেয় আমি সেরকম ছাগলকে রাখি না, আমি সেই ছাগলগুলোকে বিক্রি করে দিই। আবার এরকম অনেক ছাগল থাকে, বিশেষ করে যেগুলো ছোট ছাগল, প্রথমবার বাচ্চা হচ্ছে, শুধু সেই ছাগল বলবো না, অধিকাংশ এরকম ছাগল আছে যাদের প্রথমবারে বাচ্চা হয়েছে, তারা ফার্স্ট টাইম একবার বাচ্চা হওয়ার পর সেকেন্ড টাইম বাচ্চা হওয়ার জন্য একটু সময় নেয়। মোটামুটি সেইবারে তারা 3 মাস 4 মাস পরে গাভীন হয়। আর আমি বলবো যে প্রথমবারে যে বাচ্চাগুলো হয় তাদের 3 মাস 4 মাস পরে গাভীন হওয়াটা সবথেকে ভালো। কারণ প্রথমে যেসব ছাগলের বাচ্চা হয় তাদের খুব একটা দুধ থাকে না, বাচ্চারা সেইভাবে দুধ খেতে পায় না, বাচ্চাগুলো ভালো হয় না।
কিন্তু 2বার বা 3বারের পর থেকে যদি এই জিনিসটা ঘটতে থাকে তাহলে সেই ছাগলটাকে আমি রাখি না, আমি সেই ছাগলটাকে বিক্রি করে দিই। কারণ আমি যদি দেশি ছাগল থেকে বছরে 2বার বাচ্চা না পাই, আমার দেশি ছাগল পালন করে কোনো লাভ নেই। তখন আমি সেই সব ছাগলগুলোকে বিক্রি করে দিই। যে ছাগলটা আমার বছরে 2বার বাচ্চা দেয় আমি সেই ছাগলগুলোকে রাখি। আমার এই ছাগলটাকে দেখতে পাবে, এই ছাগলটা 6 মাস আগে একবার বাচ্চা হয়েছিল, তারও 6 মাস আগে বাচ্চা হয়েছে, মানে আগের বছর আশ্বিন মাসে যে বাচ্চাগুলো হয়েছিল সেই বাচ্চাগুলোর আবার এইবারে বাচ্চা হয়ে গেছে। আবার কেউ কেউ বলেন যে যদি ছাগল বছরে 2বার বাচ্চা দেয় তাহলে সেই ছাগলের বাচ্চা ভালো হয় না। দেখুন, দেশি ছাগলের বাচ্চা এমনিতেই একটু ছোট হয়, বড় ছাগলের মতো গ্রোথ ওদের এত তাড়াতাড়ি হয় না। কিন্তু যখন সেই বাচ্চা ছাগলটার বয়স মোটামুটি 5 মাস 6 মাস হয়ে যাবে, তারপর থেকে সেই ছাগলগুলোর গ্রোথ অটোমেটিক হয়ে যাবে। যারা দেশি ছাগল পালন করো তারা ভালোভাবেই জানবে, সেই ছাগলগুলোর গ্রোথ তখন অটোমেটিক হয়ে যাবে। কিন্তু প্রথম 4 মাস 5 মাস কি 6 মাস সেই সব ছাগলগুলোর গ্রোথ খুব একটা দেখা যায় না, তাদের ছোট ছোটোই মনে হয়। তবে 5 মাস 6 মাস পরে তাদের শরীরের গ্রোথ এত বেশি হতে থাকে যে তোমরা অবাক হয়ে যাবে 1 বছর পর যখন সেই ছাগলটাকে দেখবে যে 6 মাস আগে এই ছাগলটা কী ছিল, 6 মাস পরে সেই ছাগলটার কী হলো। তাই দেশি ছাগল আমরা সাধারণত পালন করি বছরে 2বার বাচ্চা পাবো, এর থেকে বেশি বেশি বাচ্চা পাবো, এবং সেই ছাগলগুলোকে আমরা বিক্রি করব, বেশি বেশি ইনকাম করব, আর সবদিকে কম পরিশ্রমে কম খরচে ইনকাম করব। কিন্তু যদি আমি 2বার বাচ্চা না পাই তাহলে আমার সেই ছাগলটা পালন করে লাভ নেই। আর 2বার বাচ্চা বছরে প্রত্যেকটা ছাগলেরই হয় আমি বলবো না, তবে সিংহভাগ ছাগলের বছরে 2বার বাচ্চা হয়। কিছু কিছু ছাগল 2-1টা ছাগল ব্যতিক্রম থাকে, সেই ছাগলগুলোর বছরে 2বার বাচ্চা হয় না, সেইগুলোর হয়তো 9 মাসে কি 10 মাসে একবার বাচ্চা হয়। তবে যদি এরকম কোনো ছাগল থাকে যে ছাগলগুলোর 9 মাস কি 10 মাসে একবার বাচ্চা হচ্ছে, সেই ছাগলগুলো তোমরা 1বার কি 2বার দেখবে, খুব জোর 3বার দেখবে। যদি দেখো যে সেই ছাগলটা একই রকমভাবে 9 মাস 10 মাসে একবার বাচ্চা হচ্ছে, তাহলে সেই ছাগলটাকে খামারে না রাখাটাই ভালো। সেই ছাগলটার থেকে তুমি লাভ পাবে না, কেবল ছাগলটার জন্য খরচ হবে আর পরিশ্রম হবে। সেই ছাগলটাকে বিক্রি করে দাও। যে ছাগলটা বছরে 2বার বাচ্চা হচ্ছে সেই ছাগলটার প্রতি বেশি যত্ন নাও। আর ছাগলের বাচ্চাদের গ্রোথের ব্যাপারে যদি বলি, বছরে 2বার বাচ্চা হলে ছাগলের বাচ্চাদের নাকি গ্রোথ হয় না, এই বিষয়ে যদি আমি বলি, আমি একটা কথাই সবাইকে বলবো যে একটা ছাগলের বাচ্চা মোটামুটি 15 দিন থেকে 20 দিন পর্যন্ত তার পর্যাপ্ত পরিমাণে দুধের প্রয়োজন হয়। যদিও 15 দিন পর থেকে ছাগলের বাচ্চাগুলো খাবার খেতে শুরু করে, ঘাস চিবোতে শুরু করে, গাছের পাতা চিবোতে শুরু করে, আস্তে আস্তে দেখবে যে সেই মা ছাগলটা তাকে দুধ দেওয়া কমিয়ে দিচ্ছে। মোটামুটি 20 দিন পর থেকে সেই ছাগলটা খেতে শুরু করে দেয়, মুড়ি দেবে, মুড়ি খাবে, ভাত দেবে, ভাত খাবে, বা আরও যে কোনো খাবার দেবে, তারা সেই খাবারগুলো খাবে, গাছের নরম পাতা খেতে শুরু করবে, এবং 1 মাস বয়সের মধ্যে সেই ছাগলটা সম্পূর্ণরূপে খেতে শুরু করে দেবে। আর আমি নিজেও কি করি, মোটামুটি 20-25 দিন পর থেকে বাচ্চা ছাগলগুলোকে মাঠে আমি চড়াতে নিয়ে আসি। হ্যাঁ, তারা প্রথম রোদে একটু হয়রানি হয়ে যায়, তারা ঝোপে বসে দেয়, কিন্তু এটা 2-4 দিন 5 দিন, তারপরে যখন তারা খেতে শিখে যায় এবং অভ্যাস হয়ে যায়, তারাও ঠিকমতো তার মায়ের সাথে সমান তালে চড়তে শুরু করে। আমার ছাগলের বাচ্চাগুলো হয়েছে, তোমরা দেখবে ঠিক 1 মাস পর আমি প্রতিটি ছাগলকে মাঠে চড়াতে নিয়ে আসবো। কারণ আমি ভালোভাবেই জানি যে সেই ছাগলগুলোকে যদি আমি মাঠে চড়াতে নিয়ে না যাই তাহলে তাদের গ্রোথ রেটটাও কম হবে। তাই ছাগলের বাচ্চাগুলো যে দুর্বল হয়ে যাবে, বাচ্চাগুলো ভালো হবে না, এই জিনিসটা সম্পূর্ণরূপে ঠিক নয়। যেসব মা ছাগলগুলোর দুধ কম থাকে তাদের বাচ্চা এমনিতেই খারাপ হবে, আর যেসব মা ছাগলগুলোর দুধ পর্যাপ্ত পরিমাণে থাকে তাদের বাচ্চা ভালো হবে। মানে প্রথম 7 দিন থেকে 10 দিন পর্যন্ত যেসব ছাগলগুলো পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে তাদের বাচ্চা অটোমেটিক ভালো হবে। যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।